2026 সালে এসে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যেটা কিনা এখন বর্তমানে 7ম ব্যাচের রেজিস্ট্রেশন চলছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি এটা কিনা 17 মে 2026 সালে প্রকাশ করা হয়েছে, যেখানে আমাদের এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছি যে 20/6/2026 খ্রিস্টাব্দ শনিবার তারিখে লিখিত পরীক্ষা এবং 21 তারিখে রবিবারে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী 24 তারিখে প্রকাশ করা হবে। আচ্ছা, ওকে, তাহলে আমরা যদি এবার আবেদনে চলে যাই, যেমন আমরা যদি এই লিঙ্কে প্রবেশ করি, তাহলে দেখা যাবে যে আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট শো করবে। সো সেখানে দেখতে পাচ্ছি যে 7ম ব্যাচে রেজিস্ট্রেশন চলছে, শেষ সময় 15 জন। তার মানে আজকে আমি এখন ভিডিও বানাচ্ছি আজকে 27 মে। সো এখানে মোটামুটি 3 দিন 15 দিনে 18 দিন সময় আছে। সো যারা এখনও আবেদন করেননি অবশ্যই আবেদন করে নেবেন। এখানে সর্বনিম্ন এইচএসসি পাস এবং বয়সসীমা 18 থেকে 35 বছর এর মধ্যে কিন্তু হতে হবে। লিখিত পরীক্ষা 20 জুন এবং মৌখিক পরীক্ষা 21 জুন। তার মানে আমাদেরকে 2টি পরীক্ষা দিতে হবে। আচ্ছা, সঠিকভাবে ফর্ম পূরণ করে আবেদন করুন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করে সংরক্ষণ করুন। পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড সাথে আনতে হবে, তাহলে আমরা যখন এইখানে আবেদন করব, আবেদন করার পরে কিন্তু আমাদের সামনে একটি অ্যাডমিট কার্ড শো হবে। সো সেটাকে আমাদের প্রিন্ট আউট করে পরীক্ষার স্থলে নিয়ে যেতে হবে। তাহলে আমরা যদি এখন একটু আবেদন ফর্মটা পূরণ করা দেখাই, যেমন এখানে লেখা আছে যে ফুল নেম। তো আমরা আমাদের যদি নামটা লিখে দিই, জাস্ট ওকে, আমি আমার নামটা লিখে দিলাম। এরপর আমরা যদি আমাদের জেন্ডারটা দিয়ে দিই, জেন্ডার মেল। আপনি যদি ফিমেল হন তাহলে ফিমেল দেবেন, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা ভেরিফাইড মেল দিয়ে দেবো, ঠিক আছে? জাস্ট আমার ABCD, জাস্ট আমি একটা র্যান্ডম দিয়ে দিলাম। দেন এখানে আপনাদেরকে একটা ভেরিফাইড ফোন নাম্বার দিতে হবে। সো আমি এখানে একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিলাম। অ্যাড্রেস দিয়ে দেবেন, জাস্ট আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, ঢাকা। সো ডিভিশন দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। আচ্ছা, ঢাকা। এখানে কিন্তু সর্বনিম্ন বলেছে যে এইচএসসি পাস করতে হবে। সো আমার যদি সর্বনিম্ন এটা থাকে তাহলে আমি এটা দিয়ে দেবো। সিজিপিএ ধরুন আমি 5 পয়েন্ট দিয়ে দিলাম। সো আমি কিন্তু আমার নিজের মতো করে দিয়ে দিচ্ছি, তার মানে এটা না যে আপনি আপনার নিজের মতো করে দিবেন। সো আপনার যেইটা সঠিক আপনি কিন্তু সেটাই দিবেন। আমি এটা দিলাম 2020 সাল। ডেট অফ বার্থ। সো এখানে এসে কী করবেন, যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটার প্রতি ক্লিক করবেন। দেন ধরুন আপনার মান্থ হলো ধরুন এপ্রিল ধরে নিলাম, এবং আমরা যদি এটা স্ক্রল করতে থাকি দেখবেন যে আপনার জন্মসাল শো করবে। সো আমি 2000 দিয়ে দিলাম, এপ্রিল দিয়ে দিলাম, 2000 দিয়ে দিলাম। দেন এখানে ক্লিক করবো, আবার এখানে ক্লিক দেবো। দেন এপ্রিল মাসের আমরা কোন তারিখ, ধরুন আমি দিয়ে দিলাম 5 তারিখ। সো এখানে কি করবেন, আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। এবং কম্পিউটার লিটারেন্সি, সো এটা আপনি বেসিক, মিডিয়াম, এক্সপার্ট। সো আপনারা সবসময় চেষ্টা করবেন মিডিয়াম অথবা এক্সপার্ট দেওয়ার, কখনোই বেসিক দিবেন না, কেমন? সো আমি এখানে এক্সপার্ট দিয়ে দিলাম। আপনার কি পার্সোনাল কম্পিউটার ল্যাপটপ আছে? হ্যাঁ, এখানে অবশ্যই আপনাকে মাস্ট বি ইয়েস দিতে হবে। যদি আপনি ইয়েস না দেন তাহলে আপনাকে SMS-এ ডাকবেই না। 3 মাস ব্যাপী সপ্তাহে 6 দিনই প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে পারবেন। সো এখানে অবশ্যই আপনাদেরকে ইয়েস দিতে হবে। যদি আপনি নো দেন তাহলে কিন্তু আপনাকে ডাকবে না। দেন আপনাকে কি বলতেছে যে প্লিজ আপলোড ইউর পাসপোর্ট ফটো হিয়ার। সো এখানে আপনি আপনার পাসপোর্ট সাইজ একটি ফটো আপলোড করে দেবেন। সো আমি এখানে জাস্ট একটা র্যান্ডম পিক আপলোড করে দিচ্ছি, এটা কিন্তু আমার ফটো না। সো এখানে আপনি আপনার পাসপোর্ট সাইজ ফটোটি দিয়ে দেবেন। দেন এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এইভাবে একটা অ্যাপ্লাই করতে হয়। সো এখানে আমাদের একটু সময় লাগছে, বাট এটা একটা মানুষের ইমেজ না, তারপরেও কিন্তু এটা কনগ্রেচুলেশনস জানাচ্ছে। তাহলে আমরা এখানে কি করব, ডাউনলোড অ্যাডমিট কার্ড। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো যে আমার অ্যাডমিট কার্ড। এটা আমাদের কি করতে হবে দেখুন, এটা আবার লিখে দিয়েছে পরীক্ষার সময় ও স্থান SMS-এর মাধ্যমে জানানো হবে। সো এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে জাস্ট আপনারা প্রিন্ট আউট করে নিয়ে পরীক্ষার হলে চলে যাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে, যদি তোমার একটু উপকারে আসে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটা লাইক অবশ্যই দিও, কেমন?